তো গাইস দেখতে পাচ্ছেন এখানে নামাজ পড়ার জন্য সুন্দর একটা মসজিদের ব্যবস্থা আছে। এখানে যারা ঘুরতে আসে তারা যখন নামাজের সময় হয় তারা কিন্তু এই মসজিদেই কিন্তু নামাজ পড়ে। লোকের মুখে শোনা যায় এই জায়গাটা নাকি রাত্রেবেলা হলে অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে যাচ্ছি শহরের মাঝে আর একটুকু শান্তি নিতে একটি গ্রামীণ অঞ্চলে। তো রাস্তার পাশে যেতে যেতে অনেক আমের গাছ দেখছিলাম এবং আমের গাছগুলোতে প্রচুর পরিমাণ আমে ভরা ছিল, যার কারণে দেখতে অনেকটা ভালো লাগতেছিল। তীব্র রোদের মধ্যে এই গরমের যে অনুভবটা সেটাও অনুভব করতে করতে আমি কিন্তু পথ দিয়ে হাঁটতেছিলাম। তো এরই মধ্যেই কখন যে আমি সেই স্থানটিতে গিয়ে পৌঁছেছি আমি নিজেও জানি না, যেহেতু সাইকেলে করে যাচ্ছিলাম তো খুব দ্রুতই আমি সেখানে গিয়ে পৌঁছেছি। তো আজকে আমি এই জায়গাটায় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই জায়গাটা কত সুন্দর, কত আধুনিক এবং কত মনোরম পরিবেশ, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি একটা ফাঁকা জায়গায়, যেখানে আর কি বিকেল হলে মানুষের আনাগোনা। এখন মানুষ নেই, আমি তপ্ত রোদে এখানে চলে আসছি। তো এখানে ভিউগুলো আপনাদেরকে দেখাবো, আশা করি আমার পাশেই থাকবে। তো গাইস দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু পুরোটাই কাশবন দিয়ে ঘেরা, যদি এখন কাশ ফুল ফোটেনি, তারপরও জায়গাটা অনেক চমৎকার দেখাচ্ছে, যেটা আর কি প্রকৃতি প্রেমিক মানুষদেরকে অবশ্যই ভালো লাগে। এবং বিকেল হলেই এখানে মানুষ কিন্তু পরিপূর্ণ হয়ে যায়, যে কারণে এই জায়গাটা কিন্তু সবাই বিকেলবেলা চলে আসে এখানে একটু শান্তি নেওয়ার জন্য। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা কোথায় চলে আসছি। এটা একটা পুরো ফাঁকা জায়গা, এখন কোনো মানুষ নেই বললেই চলে। এই জায়গাটা মূলত বিকেলবেলা কিন্তু মানুষ দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। এখন তপ্ত রোদে কিন্তু কেউ আসতেছে না। তো গাইস দেখতে পাচ্ছেন এইখানে একটা মসজিদ আছে, যারা এখানে ঘুরতে আসে বিকেলবেলা তারা কিন্তু যারা যখন নামাজের সময় হয় তারা কিন্তু এই মসজিদে নামাজ পড়ে থাকে। আশেপাশে দেখতেছেন খুব সুন্দর একটা জায়গা। এই জায়গাটা কিন্তু যারা প্রকৃতির প্রেমী তারা কিন্তু এই জায়গাটা সবসময় ভিজিট করে এবং এই জায়গায় এসে তারা সুন্দর মনোরম পরিবেশের সাক্ষী হয়। এবং এই জায়গাটা সম্বন্ধে একটু বলে রাখি, এই জায়গাটা কিন্তু বিগত প্রায় 15 থেকে 20 বছর ধরে এরকম ফাঁকা অবস্থায় আছে। এখানে কনস্ট্রাকশন অনেকগুলো বিল্ডিং হচ্ছে, যার কারণে একটু সময় লাগতেছে। এগুলো একসময় কিন্তু পুরোপুরি একটা আধুনিক একটা নগরায়ণ হবে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এই জায়গাটিতে আসতে হবে এবং এখানে এসে এর মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে হবে। বলে রাখি, এটা কিন্তু নাবানায় এক কোম্পানির একটি নিজস্ব জায়গা। এখানে কিন্তু প্লট আকারে জমি বিক্রয় করা হয় এবং এখানে যে কেউ এসে কিন্তু এখানে জমি কেনাবেচা করতে পারে। এই পুরো যে অঞ্চলটা আছে এই অঞ্চলটা বিদ্যুৎ সরবরাহ কিন্তু এরকম ছোট বড় অনেকগুলো টাওয়ার রয়েছে, যেগুলোর মাধ্যমে কিন্তু এখানে বিদ্যুৎ সাপ্লাই হয়ে থাকে। এবং এখানে একটি বিদ্যুৎ সাপ্লাইয়ের একটা স্টেশন আছে, যেখান থেকে আর কি পুরো এলাকাটার বিদ্যুৎ আর কি কন্ট্রোল করা হয়। মূলত এই অফিস থেকে আর কি পাওয়ারটা জেনারেট হয় এবং পুরো অঞ্চলের যে বিদ্যুতের সমস্যাটা সেটা সমাধান এখান থেকেই করা হয়। সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর পাতা, চারিদিকে সবুজ গাছপালা এবং লতাপাতা দিয়ে ভর্তি, এত সুন্দর একটা জায়গা যেটা একদম যে কারো মনকে ছুঁয়ে দিবে। এখানে না আসলে কেউ হয়তো বুঝতে পারবে না এই জায়গাটার সৌন্দর্য কতটা। এবং এইখানে কিন্তু বিকেল হলেই কিন্তু অনেক মানুষই এখানে আসে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, অনেকে আসে টিকটক করার জন্য। জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ, আপনারাও ইচ্ছে করলে এই জায়গাটা আসতে পারেন। এখন ভর দুপুর এবং এখন কিন্তু অনেক মানুষই এখানে আসছে ছবি ওঠানোর জন্য। এবং দেখলাম এখানে একজন ড্রোন নিয়ে আসছে, যে ড্রোন নিয়ে ভিডিও করতেছে। ওনারও একটা ইউটিউব চ্যানেল আছে, যার কারণে তিনি ড্রোন দিয়ে ভিডিও বানাচ্ছে এই সুন্দর জায়গাটার। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু অসাধারণ একটা জায়গা। ঢাকার মধ্যে এরকম একটা জায়গা কিন্তু আপনারা কখনোই দেখতে পারবেন না, এত সুন্দর একটা গ্রামীণ পরিবেশটা দেখেই কিন্তু আমার গ্রামের কথা মনে আসতেছে। এরকম একটা পরিবেশ কিন্তু আপনারা ইচ্ছে করলে পাবেন না। দেখেন পাশ দিয়ে বয়ে গেছে সুন্দর একটা নালা, যেখানে অবারিত মানুষ দুপুরবেলা বা সকালবেলা কিন্তু গোসল করে। যদি এখন কোনো মানুষের আনাগোনা আমি দেখতে পাচ্ছি না। দেখেন কত সুন্দর সবুজ গাছপালা এবং ঝাড় দিয়ে ঘেরা এই সুন্দর একটি জায়গা, যে জায়গাটা
আর কি। এই জন্যই কিন্তু এই জায়গাটার প্রতি মানুষের একটা বেশি ভালোবাসা কাজ করে। তারা কিন্তু বিকেলবেলা হলেই বা উইকেন্ডে যে ছুটির দিনগুলোতে আছে, তারা কিন্তু এই দিনগুলোতে এখানে ঘুরতে আসে এবং অনেক সুন্দর টাইম স্পেন্ড করে। এইরকম নালার পাশেই যে সুন্দর সুন্দর এত বড় বড় গাছ, যেগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগতেছিল এবং যে কারো মনকে একদম নাড়া দিয়ে উঠবে। এত সুন্দর একটা গ্রাম, শহরের মধ্যে এরকম সুন্দর একটা গ্রাম, যেটা অন্য কোথাও আমরা হয়তো দেখতে পারবো না। তো আপনারা যারা অবশ্যই ফ্রি থাকবেন, তখনই আপনারা কিন্তু এই নারায়ণগঞ্জের এই নাভানা যে প্রাইভেট প্রপার্টিটা আছে, এখানে কিন্তু এসে ঘুরে যাবেন। এখানে না আসলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না এর নান্দনিক সৌন্দর্য এবং কারুকাজ। এত সুন্দর একটি একদম গ্রামীণ পরিবেশ, যেটা যে কাউকে অভিভূত করে তুলবে। তো আমি যদি আমার কথা বলি, তাহলে এখানে পার্সোনালি আমার অনেক ভালো লাগতেছিল এবং এখান থেকে আমার বাসা যাইতে মন চাইছিল না। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার এই ভিডিওতে। আশা করি সবার ভিডিওটা অনেক ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আগামী ভিডিও আসা পর্যন্ত ওয়েট করুন। আসসালামু আলাইকুম।